প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে কী জানা যায়? ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে প্রাচীন সভ্যতার জীবনযাত্রা, ধর্ম, শিল্পকলা এবং স্থাপত্য সম্পর্কে জানা যায়। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান নোঙর বলা হয়। প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আবিষ্কৃত প্রত্নবস্তুর মাধ্যমে প্রকাশিত হয়। এই প্রত্নবস্তুগুলি আমাদের কাছে এসেছে সিন্ধু উপত্যকা সভ্যতার সময় থেকে, যা চালকোলিথিক বা তাম্রযুগের ছিল, যা বৈদিক যুগে লৌহ যুগের দ্বারা অনুসরণ করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে যা জানা যায়: ভারতীয় ভাস্কর্যগুলি বিশ্বের ভাস্কর্যের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি। এছাড়াও মন্দির, গুহা, মঠ প্রাচীন ভারতের ধর্মীয় বিশ্বাস ও জীবনধারা তুলে ধরে। বিভিন্ন সামাজিক রীতিনীতি সম্পর্কে ধারণা পাওয়া যায় নিদর্শনগুলি থেকে। ভারতীয় ইতিহাসের হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের সময়কালে মন্দিরে এবং অন্যত্র খোদাই ও ভাস্কর্যে এগুলো উন্মোচিত হয়েছে। ভাস্কর্য, হাতে খোদাই করা মূর্তি এবং অলঙ্কারগুলো প্রাচীন কারিগরদের দক্ষতা ও রুচির প্রতিফলন ঘটায়। ভারতের হাতিয়ার, মৃৎশিল্প এবং অন্যান্য সরঞ্জাম থেকে তৎকালীন মানুষের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে জানা যায়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত লিপি, মুদ্রার মতো নিদর্শনগুলি থেকে বিভিন্ন রাজ্যের উত্থান পতন, রাজবংশ এবং তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে অন্য সভ্যতার নিদর্শন, যেমন মেসোপটেমিয়া বা মিশরের মতো স্থান থেকে আসা সামগ্রী পাওয়া গেছে, যা ভারতের সাথে তাদের বাণিজ্য সম্পর্ক প্রমাণ করে। ব্রাহ্মী লিপির মতো প্রাচীন লিপি এবং মুদ্রার ওপর খোদাই করা লেখা থেকে সে সময়ের যোগাযোগ ব্যবস্থা ও জ্ঞানচর্চা সম্পর্কে জানা যায়। নালন্দার মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলি সেই সময়ের জ্ঞানচর্চার কেন্দ্র ছিল, যা সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করত। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ভৌত ধ্বংসাবশেষ, পরিবেশগত তথ্য এবং জৈব অবশেষ বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকরা সে সময়কার মানুষের জীবন ও পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা করেন। প্রাচীনতম স্থাপত্য, যা ভারত থেকে যে কেউ জানে যে সিন্ধু সভ্যতায় 3300 বিসি থেকে 1300 বিসি এবং আরও বিশেষ করে 2500 বিসি থেকে উত্তর ভারতের হরপ্পান যুগে প্রাপ্ত।